তো ফেরার পথে একটা খুব সমস্যায় পড়ে গেছি, সেটা হচ্ছে যে আমার পেছনের টায়ারটা কিন্তু একদম মানে ফেটে গেছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এয়ার প্রেশারটা কম ছিল এবং অনেকটা চালিয়ে এসছে, আমি বুঝতে পারিনি। তো পেছনের চাকাটা একদম ফেটে গেছে। সো গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম, আজকে আমাদের ট্রিপের শেষ দিন। তো এখান থেকে আমাদের আজকের গন্তব্য কলকাতা। তো এখন অলরেডি 10:30 বেজে গেছে। তো আমরা এখান থেকে দার্জিলিং থেকে বেরোলাম। আমরা স্টে করেছিলাম একদম দার্জিলিং যে বাতাসিয়া লুপের ঠিক একদম সামনেই আমি সিয়েরাইনে কালকে স্টে করেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে আমরা এই মুহূর্তে সোজা এখান থেকে যাব শিলিগুড়ি থেকে সোজা কলকাতা। তো অলরেডি ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়েছি। তো এখান থেকে আমরা সোজা এখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো কার্শিয়াং হয়ে দেখছি যদি হয় রোহিণী রোড ধরে যাব, আর না হলে রংটং এর রাস্তাটা হয়ে যাব, কারণ এই রাস্তাটা অনেক সুন্দর এবং সিনিক এবং রাস্তাটা খুব ফাঁকা থাকে। তো চলুন এগিয়ে চলি। তো এই মুহূর্তে আমরা ক্রস করে নিলাম ঘুম স্টেশন। তো ঘুম স্টেশন ক্রস করে আমরা সোজা এখন চলেছি কার্শিয়াং এর পথে। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine. Yeah, everything I do, I'm just being genuine. Yeah, I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. তো এই মুহূর্তে চলে এলাম তিনধারিয়াতে। তো এখানে একটুখানি দাঁড়িয়ে গেলাম রোড সাইডে। এখানে একটা ক্যাফে দেখতে পেলাম, একটু সকাল থেকে চা খেয়েছি একবার, তো আর একবার একটু দাঁড়িয়ে এখানে একটুখানি চা খেয়ে নি, একটু ছোট্ট একটা ব্রেক নিয়ে নি। অনেকক্ষণ ড্রাইভ করেছি এবং অনেকটা ড্রাইভ করতে হবে, আজকে কলকাতা ব্যাক করব। তো এখানে এই ক্যাফেটাতে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে এখানে একটু চা খেয়ে একটু ফ্রেশন আপ হয়ে আবার এখান থেকে স্টার্ট করব। এসেছি আমরা একটা রাস্তার রোড সাইড कैफे। এই ক্যাফের একটা নাম আমি একবার দিদিকে জিজ্ঞেস করে নিই। दीदी ये कैफे का नाम क्या है? प्रेम विभू। प्रेम विभू। प्रेम विभू, हाँ जी। ये कैफे का नाम है। पास में। और ये जगह तीनधारिया। তো এখন আমি দাঁড়িয়ে আছি তিনধারিয়াতে। এই ক্যাফেটার নাম হচ্ছে প্রেম বিভু। খুব সুন্দর নাম, যতটাই সুন্দর নাম ততটাই সুন্দর এখানকার অ্যাটমসফিয়ার। আমি আপনাদের এখান থেকে চারিদিকটা দেখাই। অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে 360 ডিগ্রি। আজকে যদিও একটুখানি ক্লাউডি রয়েছে ওয়েদারটা, সেই জন্য অনেকটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না। খুব সুন্দর এখানে কিন্তু অ্যাটমসফিয়ারটা প্রচুর। এখানে ওপরে বসার মতো একটা জায়গা রয়েছে রুফটপ, এবং অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি ব্রেকফাস্ট সকালে খুব একটা ভারী হয়নি, সেই জন্য আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই নিচে আমার গাড়ি রাখা রয়েছে এখানে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং দূর থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর, এখানে একটা ফ্ল্যাট জমি, তার মধ্যে চায়ের চাষ হয়েছে এই মুহূর্তে। এখান থেকে আমি একটুখানি আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই। খুব সুন্দর একটা ভ্যালি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। অসাধারণ একটা নিচে সুন্দর ফ্ল্যাট জায়গা, তার মধ্যে চায়ের চাষ হয়েছে। তো খুবই সুন্দর, এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে। যদিও আজকে একটু ওয়েদারটা ফগি আছে, তো তার কারণে হয়তো অতটা ক্লিয়ার ভিউ নয়, কিন্তু অসাধারণ একটা সুন্দর জায়গা। এই জায়গাটা হচ্ছে তিনধারিয়া। তো এখানে চলে এসছে আমাদের, আমরা অর্ডার করেছি দুটো কফি। এই হচ্ছে কফি, আর তার সঙ্গে আমরা অর্ডার করেছি হচ্ছে বাটার টোস্ট। তো এই হচ্ছে বাটার টোস্ট এবং তার সাথে কফি। বাবাই, কেমন জায়গাটা? খুবই সুন্দর জায়গাটা। একটু ভিউটা একটুখানি ভালো নয়, যেহেতু
যেহেতু এখানে এখন রোদটা একদমই নেই এবং মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু বা বসে এখানে কিন্তু বেশ কিছুটা টাইম এখানে স্পেন্ড করা যায়। এখানে প্রচুর লোক রয়েছে আমি দেখতে পাচ্ছি চারিদিকে। তো চলুন এখান থেকে একটুখানি ছোট্ট সেকেন্ড রাউন্ড অফ ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে আমাদের গন্তব্য কলকাতা। তো অলরেডি কফির কাপে ধোয়া উঠতে শুরু করেছে। তো চলুন দেখা হচ্ছে আবার রাস্তায়, সঙ্গে থাকুন। মুহূর্তে বেরিয়ে পড়লাম সেকেন্ড রাউন্ড অফ ব্রেকফাস্ট করে তিনধারিয়া থেকে। এবার এখান থেকে সোজা এখন দেখি কতটা যাওয়া যায়। তো এই মুহূর্তে আমরা রয়েছি রংটং এর রাস্তাটায়, এই মুহূর্তে তিনধারিয়া ক্রস করলাম। তো চলুন এগিয়ে চলি সামনের দিকে। কলকাতা ফিরতে হবে আজকে। বেশ কটা দিন ভালোই কাটলো এখানে পাহাড়ে, খুব সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করলাম, আপনাদেরকেও দেখা। I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to win. I don't want no fake love, I want the real stuff, everybody listen up, cause I'll only say it once, I'm gonna show you all the path, if you want it bad, I'm gonna show you where it's at, yeah, how you can get it back, yeah, cause I ain't never done, I'll be number one, working hella hard until I get just what I want, yeah. Rises like the sun, yeah. Fatal like a gun. Shooters gonna shoot and I'm gonna shoot until I fall, yeah. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, I put out all this art, it's my only medicine, yeah. Everything I do, I'm just being genuine, yeah. I'm sick of being screwed, feel my own adrenaline. Yeah, I do just what I do, and I hope you let me in, yeah. I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path, I'm lonely, but damn, I'm going to win, yeah. তো এই মুহূর্তে অনেকটা চলে এসেছি, এবার লাঞ্চ করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ডালখোলার ঠিক আগে, এখানে হোটেল রাজ দরবার, এখানেই আজকে লাঞ্চটা করব। তো অনেকটা রাস্তা প্রায় ক্রস করে চলে এলাম এই মুহূর্তে। তো এখানে দাঁড়িয়ে এখানে লাঞ্চটা করে নিই। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল রাজ দরবার ডালখোলার ঠিক আগে। তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে লাঞ্চ করতে, তো এখান থেকে লাঞ্চ করে নিলাম। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বর্মন ধাবাতে। তো এখানে আমরা খেলাম হচ্ছে বিরিয়ানি, খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে এবার সোজা টানা বাড়ির দিকে, আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। তো অন্ধকারও হয়ে গেছে অনেকটাই। তো চলুন এরপরে রাস্তায় যদি কোথাও কিছু দেখানোর মতো সুযোগ পাই অবশ্যই দেখাবো। তো দেখা হচ্ছে রাস্তায়। স্টে টিউন, চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই। তো বেরিয়ে পড়লাম হোটেল রাজদরবার থেকে। যখন ঢুকেছিলাম তখন দিনের আলো ছিল, তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এবার এখান থেকে টানা কলকাতা চলে যাব একদম। আর দাঁড়াবো না, চেষ্টা করবো যতটা না দাঁড়ানো যায়, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, অলমোস্ট সন্ধে হয়ে গেছে এই মুহূর্তে। তো এগিয়ে যাচ্ছি এইবার। তো চলুন দেখা হচ্ছে সামনে। আজকে আর শরীরে সেই এনার্জিটা আর নেই, কারণ আজকে ফেরার দিন। তো যাওয়ার দিন যেই এনার্জিটা থাকে, ফেরার দিন কিন্তু সেই এনার্জিটা থাকে না। এবং তারপরে রাতও হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি ফিরতে হবে। তো এগিয়ে যাই কলকাতার দিকে। তো এই মুহূর্তে চলে এলাম আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, সূর্যপুর টোল প্লাজা। এই মুহূর্তে ক্রস করছি, সন্ধ্যা হয়ে গেছে, তো অন্ধকার। সূর্যপুর টোল প্লাজা ক্রস করছি, ডালখোলার ঠিক আগেই এই টোল প্লাজাটা। তো টোল প্লাজা ক্রস করে আমরা এই মুহূর্তে সোজা চলেছি ডালখোলার দিকে। আমি এই মুহূর্তে আছি কালিয়া চকে। তো ফেরার পথে একটা খুব সমস্যায় পড়ে গেছি, সেটা হচ্ছে যে আমার পেছনের টায়ারটা কিন্তু একদম মানে ফেটে গেছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এয়ার প্রেশারটা কম ছিল এবং অনেকটা চালিয়ে এসছে, আমি বুঝতে পারিনি। তো পেছনের চাকাটা একদম ফেটে গেছে, ফেটে গিয়ে পেছনের চাকা থেকে পুরো হাওয়া বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিয়া চকে। খুব ভাগ্য ভালো যে একটা গ্যারেজ পেয়ে গেছি এবং টায়ারটা আমাকে এখানে পাল্টাতে হচ্ছে। আমি আর রিস্ক নিলাম না অন্য কোনো ওয়েতে, কারণ এখান থেকে এখনও অনেকটা যেতে হবে। বাই চান্স আর কোনো সমস্যায় পড়ে গেলে রাত্রিবেলা আর কোথাও কিছু পাবো না। তো
তো এই হচ্ছে এখন আমার গাড়ির অবস্থা। গাড়ি খোলা অবস্থায় রয়েছে। গ্যারেজের যে মালিক দাদা উনি টায়ার আনতে গেছে, তো টায়ার নিয়ে এসে টায়ারটাকে পাল্টে তারপরে আবার গাড়ি নিয়ে কলকাতার দিকে যাব। তো এই হচ্ছে গাড়ির এখনকার অবস্থা। অলরেডি এখানে চাকা খোলা রয়েছে। তো দাদা আনতে গেছে টায়ার। এইবারে মোটামুটি বাইকটার উপরে অনেকটাই অত্যাচার হয়েছে, আর পেছনে প্রচুর লোড হয়ে গেছে, যার জন্য কিন্তু আরও বেশি সমস্যায় পড়ে গেছি। তো যাই হোক, এখন কিছু করার নেই, এটাকে তো ঠিক করতে হবে, কারণ অনেকটা রাত হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে কালিয়াচক। এখানে এই গ্যারেজটা রয়েছে কালিয়াচক মোড়টা ঠিক পার করেই বাঁ হাতে A1 অটো সার্ভিস। তো যদি কারো কোনো রকম কালিয়াচকে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই গ্যারেজটা আসতে পারেন। তো যাই হোক, আর কি করা যাবে, শুরুটা ভালো হয়েছিল, শেষটা ভালো হলো না, এখন আর কিছু করার নেই। এখন আপাতত টায়ারটাকে ঠিক করে বাড়ির দিকে রওনা হতে হবে। ভেবেছিলাম 2-2:30-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব, কিন্তু এখন যা পরিস্থিতি এখানেই 1 ঘন্টা সময় চলে যাবে, আরও 1 ঘন্টা লেট হয়ে যাবে। বাট কিছু করার নেই, যেটা ঠিক করার, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তো এই হচ্ছে এখন অবস্থা। তো টায়ার এখন পাল্টানো হবে। টায়ার পাল্টে দাদা টায়ারটা আনতে গেছে, টায়ার আনুক, এনে পাল্টে তারপরে আবার কলকাতার দিকে রওনা দেবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, প্রে করো যেন ভালোভাবে বাড়িতে পৌঁছে যাই। তো এই মুহূর্তে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর বেশি দূর নেই বাড়ি, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে। রাত বলবো না, প্রায় ভোরের দিকে, ভোরের কাছাকাছি এখন। বাট এই একটা সুবিধা হচ্ছে কল্যাণী হাইওয়েতে একটা আপডেট আপনাদের দিই, সেটা হচ্ছে কল্যাণী হাইওয়ে কিন্তু এখন রাতেও খুব সুন্দর, কারণ স্ট্রিট লাইটগুলো পুরো অন হয়ে গেছে এখন। সারা রাত কিন্তু এই লাইটগুলো জ্বলে, এবং খুবই প্রয়োজন ছিল এটা, কারণ এই রাস্তাটা প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছিল মাঝখানে। এই মুহূর্তে পৌঁছে গেলাম বাড়ি। তো আপনাদের আশা করি এই সিরিজটা খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, এবং সঙ্গে থাকবেন, যাতে আগামী দিনে আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। গুড নাইট।